নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ফাঁকিবাজি চিকেন রেসিপি। সপ্তাহে 1-2 দিন বা মাসে 1-2 দিন, যেদিন মন খারাপ না হয় শরীর খারাপ, যে জন্য মাঝে মাঝে মনে হয় আজকের দিনটা বাড়িতে রান্না করতে ভালো লাগছে না, এই রেসিপিটা ওই স্পেশাল দিনের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই চিকেনটাকে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিয়েছি টমেটো, নুন, পেঁয়াজ বাটা, ঠিক যেই পরিমাণটা আপনারা চিকেনটা কষানোর সময় বা রান্না করার সময় দিতেন সেই পরিমাণটাই এই বাটিতে দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি ধনেপাতা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে আমি রসুন, টক দই দুটো একসঙ্গে ভালো করে বেটে নেব। আদাটা কিন্তু এখন বাটবেন না, বা যদি বাটেনও চিকেনে এখন আদা দেবেন না। আর এই যে আমি রসুনের সাথে 4টে কাঁচা লঙ্কাও বেটে নেব। এখানে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। বাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমি দেব মিট মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমার এখানে হলুদটা একটু কম লাগছে, তাই আমি আরও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দেবো। দিয়ে দেবো দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তেলটা গরম হয়ে এলেই প্রেসার কুকারের মধ্যেই তেলের উপর একটু চিনি দিয়ে দেবো। এবারে এই মাখিয়ে রাখা মাংসটাকে এখানে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। নিন, আপনার এখানে কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আঁচটা কমিয়ে দিন আর দিয়ে দিন একটা ঢাকা। মাংস অটোমেটিক হতে থাকবে। তবে এই মিনিট 15 পরে একটু খুলে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খিদে পেয়ে গেছে। এখানে আমি আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এবারে মিনিট 20 পরে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। মাটন হলে আলু এখন দিতে হতো না, তবে এটা তো চিকেন, খুব একটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, ওই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। এবারে আমি আলু আর চিকেনটা 50% কুক হয়ে যাওয়ার পরে আদা বাটা অ্যাড করলাম। দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কালারটা দুর্দান্ত এসেছে, আর গন্ধটাও। যে বাটিতে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই বাটিতেই অল্প গরম জল করে আমি দিয়ে দিয়েছি। তাতে মশলাটা ধুয়েও চলে এলো, নষ্টও হলো না। এখানে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রেসারে দিয়ে দিন 2টো সিটি। সিটিটা সম্পূর্ণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আমার মনে হয়েছে যেহেতু এটা অনেকক্ষণ ধরে কষানো চলছিল, তাই 2টো সিটি দিলেই দারুণভাবে সিদ্ধ হবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা করতেও খুব একটা ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়, আর খেতে হয় দুর্দান্ত। তবে মনে করে আদাটা আপনারা পরে দেবেন। নিন, প্রেসারে সিটি উঠে গেছে। এবারে একটা পাত্রে আপনি গরম গরম মাংস কষা সার্ভ করে নিন। কালারটা কি সুন্দর এসেছে দেখুন।